সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রতিকার চেয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী 12 অক্টোবর রবিবার সকাল 11টায় তিনি সিলেট কোর্ট পয়েন্টে ডেকেছেন সমাবেশ। দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি আদায়ে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের কাছে বার্তা পাঠিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর প্রতি এই আহ্বান জানান। আরিফুল হক চৌধুরী তার বার্তায় বলেন, আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার তথা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার আজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হব একটি ঐক্যবদ্ধ কণ্ঠে। আসুন 12 অক্টোবর সকাল 11টায় কোর্ট পয়েন্টে দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হই আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে। আপনাদের উপস্থিতি হবে পরিবর্তনের সূচনা। প্রসঙ্গত, সিলেট ঢাকা মহাসড়কের নাজুক অবস্থা, ট্রেনের আসন স্বল্পতা ও বিমানের টিকিটের উচ্চ মূল্যের কারণে দীর্ঘদিন ধরে সিলেটবাসী মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার আবেদন নিবেদন করার পরেও সিলেট ঢাকা মহাসড়কের কাজের গতি আসেনি। 5 ঘন্টার গন্তব্যে পৌঁছাতে এখন সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। একইভাবে ট্রেনের টিকিট প্রায় সোনার হরিণ। আর সিলেট ঢাকা বিমান ভাড়ার জন্য পরিশোধ করতে হচ্ছে 12,000 টাকা পর্যন্ত। সিলেটবাসীর যোগাযোগ ভোগান্তি নিয়ে গেল কয়েকদিন ধরে আরিফুল হক চৌধুরী সোচ্চার হয়েছেন। তিনি যোগাযোগ ভোগান্তি থেকে সিলেটবাসীকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন। অবশেষে তিনি দাবি আদায়ে রাজপথের আন্দোলন বেছে নিয়েছেন।